Assalamu alaikum everyone, I'm your English instructor Nurjanat Meem and I hope that you all are keeping cool just like me because I'm also keeping cool. So চলে এসেছি আবার তোমাদের সবার সাথে খুবই চমৎকার একটা টপিক নিয়ে, খুবই কমন একটা কনফিউশন, আর এটা আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক যে কোথায় আমরা মেড অফ ইউজ করব, কোথায় আমরা মেড ফ্রম ইউজ করব। যেমন দেখো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এটা কিন্তু একটা বিসিএস এর কোয়েশ্চেন, পেপার ইজ ড্যাশ উড। তো এখানে কি মেড অফ হবে নাকি এখানে মেড ফ্রম হবে, বলতে পারো এখানে কোনটা হবে? তো মেড অফ এবং মেড ফ্রমের মধ্যে একটা পার্থক্য আছে, একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে কোন সেন্টেন্সে আমরা মেড অফ বসাবো এবং কোন সেন্টেন্সে আমরা মেড ফ্রম বসাবো। তো চলো চট করে দেখে নিই, এরপরে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা নিজেই দিতে পারবে যে পেপার ইজ মেড অফ উড অথবা পেপার ইজ মেড ফ্রম উড। সো সবসময় মনে রাখবে যে যখন কোনো একটা জিনিস বানানোর পর দেখা যায় যেটা কী দিয়ে বানানো হয়েছে, তখন সেই জায়গায় সবসময় ব্যবহৃত হয় মেড অফ। আর যখন কোনো একটা জিনিস বানানোর পর দেখা যায় না যে সেটা কী দিয়ে বানানো হয়েছে, জিনিসটা টোটালি ট্রান্সফর্মড হয়ে যায়, তখন সেসব জায়গায় আমরা ব্যবহার করি মেড ফ্রম। ফর এক্সাম্পল ধরো আমি বললাম যে পুডিং, পুডিং কী দিয়ে তৈরি হয়? দুধ, ডিম, তারপর এখানে আরও অনেক অনেক জিনিস দেওয়া লাগে, সব কিছু মিক্স হয়ে কিন্তু পুডিং তৈরি হয়, তাই তো? তো আমরা যদি পুডিংয়ের মধ্যে দুধ খুঁজতে চাই, আমরা কি দুধ খুঁজে পাবো? খুঁজে পাবো না, কারণ এখানে অন্য সব কিছুর সাথে মিক্সড হয়ে দুধটা টোটালি অন্য একটা জিনিসে ট্রান্সফর্ম হয়ে গেছে, আর ওই জিনিসটা কি পুডিং, তাই তো? তাহলে আমাদেরকে কী বলতে হবে? পুডিং ইজ মেড ফ্রম মিল্ক, দ্যাটস ইট। আবার তুমি ধরো আমি চেয়ারের কথা বলছি, কাঠের চেয়ার, তো কাঠের চেয়ার দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কাঠের তৈরি, সেক্ষেত্রে আমরা কি বলবো? যে চেয়ার ইজ মেড অফ উড। তো আমাদের কোয়েশ্চেনটা কী ছিল? যে পেপার ইজ ড্যাশ উড। তাহলে পেপার যে কাঠের তৈরি, এটা কি দেখা যায়? পেপার মধ্যে কি কাঠ দেখা যায়? দেখা যায় না, কারণ এখানে উডটা টোটালি ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। তো আমরা এখানে কি বলবো? পেপার ইজ মেড ফ্রম উড। তো সবাই চট করে খাতায় লিখে দাও যে বানানোর পর যদি দেখা যায় কি দিয়ে বানানো হয়েছে, তখন আমরা কি ব্যবহার করব সবসময়? মেড অফ। বানানোর পর যদি দেখা যায় কি দিয়ে বানানো হয়েছে, তখন আমরা ব্যবহার করব কি? মেড অফ। আর কোনো একটা জিনিস বানানোর পর যদি দেখা না যায়, যদি দেখা না যায় কি দিয়ে বানানো হয়েছে, তখন আমরা কি করি? সেইখানে সবসময় ব্যবহার করি মেড ফ্রম। এবং বানানোর পর কী দিয়ে দেখা হয়েছে সেটা দেখা কেন যায় না? কারণ এখানে ওই জিনিসটা টোটালি, ওই ইনগ্রেডিয়েন্টসটা টোটালি ট্রান্সফর্ম হয়ে যায়। তাহলে আই গেস এটা আমরা নেক্সট টাইম থেকে কখনো ভুলবো না যে কোথায় আমরা মেড অফ ব্যবহার করি, কোথায় আমরা মেড ফ্রম ব্যবহার করি। মেড অফকে আমরা ব্যবহার করি যখন কোনো একটা জিনিস বানানোর পর দেখা যায় যে সেই জিনিসটা কোন ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয়েছে, একদম ভিজুয়ালি দেখা যাচ্ছে, সেসব জায়গায় আমরা সবসময় বলে থাকি মেড অফ। আর যখন কোনো জিনিস বানানোর পর দেখা না যায় যে সেটা কী দিয়ে বানানো হয়েছে, তখন আমরা সেটাকে কি বলি? মেড ফ্রম। চলো একটু কিছু এক্সাম্পল দিয়ে নিই যাতে করে এটা আমাদের মাথায় একদম সেট হয়ে যায় এবং নেক্সট টাইম কখনো আমরা এটা নিয়ে আর কনফিউজড হয়ে না যাই। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের 1 নম্বর যে সেন্টেন্সটা ছিল, যেটা আমি প্রথমেই লিখেছিলাম, সেটা কি? পেপার ইজ ড্যাশ উড। আর একটা সেন্টেন্স দিই, চেয়ার ইজ ড্যাশ উড। 3 দেই, পুডিং ইজ ড্যাশ মিল্ক। এবার আরেকটা দিই, চলো এবার আমরা দিই হচ্ছে দিস বোর্ড ইজ ড্যাশ উড। আরেকটা দেখে নিই, বোতল ইজ
ড্যাশ প্লাস্টিক। তাহলে কি হবে, কোনটাতে মেড অফ হবে, কোনটাতে মেড ফ্রম হবে? যখন আমরা বলছি পেপার ইজ ড্যাশ উড, পেপার কি দেখা যায়? পেপারের মধ্যে কি কাঠ দেখা যায়? দেখা যায় না। তাহলে কি হবে? পেপার ইজ মেড ফ্রম উড। তার পরবর্তী সেন্টেন্সটা, চেয়ার ইজ ড্যাশ উড, চেয়ারে কি কাঠ দেখা যায়? দেখা যায়। তাহলে আমরা কি বলবো? চেয়ার ইজ মেড অফ উড। এরপর যেটা দেওয়া আছে 3 নম্বরে, পুডিং ইজ ড্যাশ মিল্ক, পুডিংয়ের মধ্যে কি দুধ দেখা যায়? দেখা কিন্তু যায় না, তাই না? সো এর জন্য আমরা কি বলবো? পুডিং ইজ মেড ফ্রম মিল্ক। তার মানে কি পুডিংয়ের মধ্যে মিল্ক দেখা যায় না। তারপর কি আছে? বোর্ড ইজ ড্যাশ উড, বোর্ড ইজ মেড ফ্রম উড। ধরো আমরা এই বোর্ডটার কথাই বললাম, বোর্ডটাতে কিন্তু এখন কাঠ দেখা যাচ্ছে না, তাই না? সো যেহেতু কাঠ দেখা যাচ্ছে না, এর জন্য আমরা কি বললাম? যে দ্য বোর্ড ইজ মেড ফ্রম উড। তারপর যেটা আছে সেটা হচ্ছে বোতল ইজ ড্যাশ প্লাস্টিক। সো বোতল যে প্লাস্টিকের তৈরি, সেটা কি আমরা বোতল দেখলে বুঝতে পারি? অবশ্যই বুঝতে পারি। যদি বোতলটা আমাদের প্লাস্টিকের হয়ে থাকে, তো আমরা কি বলবো? বোতল ইজ মেড অফ প্লাস্টিক। দ্যাটস ইট। সি, দিস ইজ রিয়েলি সিম্পল অ্যান্ড ইজি। তো কী করতে হবে? এখানে যে 5টা সেন্টেন্স দেওয়া আছে, এই 5টা সেন্টেন্স খাতায় নোট ডাউন করে রাখতে হবে, এবং সেই ছোট্ট নোটটাও কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। নোটটা কি আমি আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যখন কোনো একটা জিনিস বানানোর পর দেখা যাবে যে সেটা কী দিয়ে বানানো হয়েছে, সেই ইনগ্রেডিয়েন্টটা একদম ভিজিবল হবে, তখন আমরা সেখানে সবসময় ব্যবহার করি মেড অফ। আর যখন কোনো একটা জিনিস বানানোর পর দেখা না যায় যে সেটা কী দিয়ে বানানো হয়েছে, কারণ ওই জিনিসটা, ওই ইনগ্রেডিয়েন্টটা টোটালি ট্রান্সফর্ম হয়ে যায়, তখন সেসব জায়গায় আমরা ব্যবহার করি কি ব্যবহার করি? মেড ফ্রম। তাহলে এই নোটগুলো আমরা খাতায় লিখে রাখবো, অ্যান্ড ইনশাল্লাহ I'll see you real soon. Till then, take care and Allah Hafiz. And don't forget to share this lesson with all your friends. And don't forget to subscribe this channel too, because we all learn here our spoken English and basic grammar very easily and effectively, because this is 1 minute English, and you all know learning English is now easy peasy. So I'll see you guys real soon, and stay connected in everywhere, and take care. Allah Hafiz.